কোরআনে জিনার অপবাদদাতার বিরুদ্ধে দুনিয়া ও আখেরাতে ভীতিপ্রদ শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। দুনিয়ার কি শাস্তি এ নিয়ে কোরআনে বলা হয়েছে, যারা সতী কোনো নারীকে বেবিচারের অপবাদ দেয় অথচ চারজন সাক্ষীর মাধ্যমে তা প্রমাণিত করতে পারেনি, তাহলে তোমরা তাদেরকে ৮০টি করে বেত্রাঘাত করো। কারো ব্যাপারে তাদের সাক্ষ্য আর কখনো গ্রহণ করো না, এবং তারাই তো প্রকৃতপক্ষে গুনাহগার। আখেরাতেও অপবাদদাতা শাস্তির আওতাভুক্ত হবে। এরশাদ হয়েছে, নিশ্চয়ই যারা সতী অবলা মুমিন নারীকে বেবিচারের অপবাদ দেয় তারা দুনিয়া ও আখেরাতে অভিশপ্ত, এবং তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। তৃতীয়ত, অন্যায়ভাবে কাউকে খুন করা। এটিও অনেক বড় গুনাহের মাঝে অন্তর্ভুক্ত। অন্যায়ভাবে খুন করার অর্থ হলো হত্যার অপরাধ ছাড়া কাউকে হত্যা করে ফেলা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিতামাতাকে কষ্ট দেয়া। জন্মলগ্ন থেকেই তারা সন্তানকে কত কষ্ট করে মানুষ করে শিশুকাল থেকে কৈশোর যৌবনকাল পদার্পণ করিয়েছেন এই পিতামাতাই। সুতরাং কষ্ট দেয়া তাদের প্রতি অবিচারের শামিল। তাদের কষ্ট দেয়া সন্তানের জন্য দুর্ভাগ্যের বিষয়। এটিও খুবই বড় রকমের একটি গুনাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। পিতামাতার কোনো একজন কিংবা উভয়ই যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ পর্যন্ত বলো না, এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেয়া। এটি হাদিসের ভাষায় বড় গুনাহ। রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানান দেব না? ৩ বার এই কথা বললেন। আমরা বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আল্লাহর সাথে শরিক করবে না, পিতামাতার নাফরমানি করবে না। তিনি হেলান দেয়া অবস্থায় ছিলেন, তারপর উঠে বসলেন এবং বললেন, সাবধান, মিথ্যা কথা বলা ও মিথ্যা সাক্ষ্য দেয়া কথাটি তিনি বারবার বলেছিলেন। এমনকি আমরা বললাম, যদি তিনি চুপ হয়ে যেতেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুদ খাওয়া। সুদ সমাজের ভারসাম্য নষ্ট করে, মানুষের অধিকার হরণ করে। সুদের পরিণতি দুনিয়া ও আখেরাতে ভয়াবহ। এক হাদিসে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক 7টি গুনাহের কথা বলেছেন এবং সুদ খাওয়াকে এর অন্তর্ভুক্ত করেছেন। সুদ ভক্ষণ কোরআনের ভাষায় অবৈধ। ঘোষণা হয়েছে, আল্লাহ তাআলা বেচা কেনাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম।